আপনি যখন অ্যাসাইলাম করবেন, অ্যাসাইলাম মানে কি ভাই, আমিও অসহায়, আমার লোক মাইরে ফেলতেছে বাংলাদেশে, দিস এন্ড দ্যাট বলে আমি এখানে তো আপনার কাছে সারেন্ডার করেই দিছি শরণার্থী হিসেবে। আপনি কিন্তু কোনো কিছুতেই আমাকে আপনি চার্জে ফেলতে পারবেন। পাবলিক চার্জটা কি? পাবলিক চার্জটা হচ্ছে যাদেরকে আমেরিকায় ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হবে তারা ভবিষ্যতে আমেরিকান গভর্নমেন্টের উপরে বোঝা হয়ে যায় কিনা, বার্ডেন হয় কিনা, এইটা ভিসা অফিসার চিন্তা করবে। এখন এই বার্ডেনটা কি? যার হঠাৎ করে একটা কিডনি অসুখ ধরা পড়লো আমেরিকায় 5 বছর পরে, এটা তো ভিসা অফিসারও জানে না, সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না, অর্থাৎ ইট ক্যানট বি এ ডিসিশন ফ্যাক্টর। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু সবচেয়ে রেসপন্সিবিলিটি কিন্তু সাংবাদিক ভাইদের, আমি যদি বলি, কারণ আপনাদের মাধ্যমে এই যে আমাদের টিভি চ্যানেল বলেন, আরও 2-3টা টিভি চ্যানেল আছে, এদের মাধ্যমে কিন্তু আপনি সঠিক সংবাদগুলো যদি কমিউনিটিতে পৌঁছাই দেন তাহলে মানুষ কিন্তু উপকৃত হয়। একজন স্পন্সর কি আপনাকে স্পন্সর করতেছে? কিসের জন্য স্পন্সর করতেছে? আপনার হার্ট ট্রান্সপ্লান্টের জন্য তো উনি স্পন্সর করতেছেন না। বেসিক যেটা বেসিক যে সেটাও কি রুম এন্ড বোর্ড। প্রবাসীদের আতঙ্ক ও সতর্কতা, প্রবাসী যেভাবে আতঙ্কিত হচ্ছে, এই সতর্কতার জন্য আপনারা কি বলতে পারেন? যেমন আপনি প্রবাসীদের খুব কাছে থেকে দেখেন, আকাশ রহমান আপনাকে বলছি, পাবলিক চার্জের ভয়ে অনেক মানুষ কি প্রয়োজনীয় সরকারি সুবিধা যেমন স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা নেওয়া বন্ধ করে দিচ্ছেন কিনা আপনি যদি জানেন, এবং এটি নিয়ে অনেক বিতর্ক ছড়ানো হচ্ছে আমাদের কমিউনিটিতে। এ থেকে যে মানবিক সংকট তৈরি হচ্ছেন, এটি আমাদের কমিউনিটিতে দীর্ঘ সময়ের জন্য যে সংকট তৈরি করবে, সে থেকে আমাদের বাঁচবার উপায় কি? অনেকে বলেছেন সোশ্যাল মিডিয়ার পাবলিক চার্জ প্রচুর গুজব ছড়ানো হচ্ছে, স্পেশালি সোশ্যাল মিডিয়ায়। একজন কমিউনিটি সচেতন মানুষ হিসেবে নাজমুল হাসান, আপনি এবং আকাশ রাব, আপনার দুজনে একটু আমাদের কমিউনিটিকে এটিভি ইউএস এর মাধ্যমে একটু সচেতন যদি করতেন, কমিউনিটি অবশ্যই উপকৃত হতো। এই বিভ্রান্তি রোধে আপনাদের কি কোনো ভূমিকা আছে কিনা, আপনারা কিছু করতে পারেন কিনা? আরেকটি প্রশ্ন আছে, পরিবারের কোনো সদস্য যেমন মার্কিন নাগরিক সন্তান যদি সুবিধা গ্রহণ করে, তবে অভিবাসী মা বাবার ইমিগ্রেশনে কোনো সমস্যা হতে পারে কিনা? আপনারা দুজনের কাছে আমার প্রশ্ন। প্রথমে আকাশ রহমান, আপনি বলবেন। একসাথে তো অনেকগুলো কোশ্চেন করছেন ভাই, একটা কোশ্চেন একে আমি আপনাকে মনে করে দেই যে কমিউনিটিতে বিভ্রান্ত এবং সোশ্যাল মিডিয়া, আমি এইটা একটু নাজমুল ভাই যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। অবশ্যই নাজমুল ভাইয়ের কাছে আমরা শুনবো, আপনি ওকে। বলুন। আমি একটা এক্সাম্পলটা দেই, যেটা ট্রু এক্সাম্পল, যে সে আপনি কোশ্চেন ছিল যে ছেলে যদি সুবিধা নেয় তাহলে বাবা মার ইফেক্ট হবে কিনা। ছেলে 1000 সুবিধা নিক, সে তো সুবিধা পাচ্ছে, আমি আপনাকে এই রুমে সোফা দিছি বসে সুবিধা নেওয়ার জন্য। আপনি যদি এখন সোফায় বসেন তাহলে কি আপনি কোনো গিল্টি বা আপনি কোনো চার্জের মধ্যে আসবেন? আইনের ব্যত্যয় আমি করি, আইনের ব্যত্যয় করেন না। এখন আপনি আমেরিকাতে ইমিগ্রেন্ট হয়েছেন, ইমিগ্রেন্টের সুবিধা হচ্ছে যে সে থাকা, খাওয়া, বাসস্থান 4টেই কিন্তু আমেরিকান নাগরিক হিসাবে মৌলিক অধিকার প্রাপ্য। কোনটা প্রাপ্য? আপনি কাজ না করে যদি আপনার ডিসেবিলিটি থাকে তাহলে আপনি সব সুবিধাই পাবেন, নাম্বার 1। কোনো কিন্তু আপনার ব্যত্যয় নাই। সেকেন্ড হইতেছে, আপনি যখন অ্যাসাইলাম করবেন, অ্যাসাইলাম মানে কি ভাই, আমিও অসহায়, আমার লোক মাইরে ফেলতেছে বাংলাদেশে, দিস এন্ড দ্যাট বলে আমি এখানে তো আপনার কাছে সারেন্ডার করেই দিছি শরণার্থী হিসেবে। আপনি কিন্তু কোনো কিছুতেই আমাকে আপনি চার্জে ফেলতে পারবেন না, কারণ আপনি আমাকে গ্রিন কার্ড অ্যাপ্রুভ করছেন অ্যাসাইলামে, মানে অ্যাসাইলাম একটা আইনের মধ্যে দিয়ে আমি এসেছি। আপনি অর্থটা আগে বোঝেন। আমি কিন্তু বলছি ভাই, আমি গরিব, আমি মায়ের খাইছি, আমার কিছু নাই, হাত পাও ভাঙা, বাংলায় যেটা এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে অ্যাসাইলামদের কিন্তু কোনো স্পন্সর লাগে না। এই তো আমি ওটাতে আসতেছি যে ওই বাধ্যবাধকতা, যেটা আপনি ক্লিয়ার করা, আমি স্পষ্ট করে বলে দিই কেন, সেটা হচ্ছে অ্যাসাইলামদের যেহেতু কোনো স্পন্সর নাই, তাদের কোনো দায়ও নাই। যেদিন তাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হবে সেদিন থেকে আমেরিকান সরকার তাদের সব ধরনের সুযোগ সুবিধা দিবে, এবং এটার মধ্যে তারা যদি ক্যাশ অ্যাডভান্সও নেয়, তারা যদি যাই নোক, তারা অ্যাসাইলামের মাধ্যমে যারা গ্রিন কার্ড পেয়েছে তারা এগুলি থেকে সম্পূর্ণ ইমিউন, তাদের কোনো ইয়ে নাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আপনার বাবা যদি হোম কেয়ার নেয়, সে আপনি হোম কেয়ারটা তো আর আপনি এমনি দিয়ে দিলেন না যে বাবা তুমি হোম কেয়ার নাও। আপনার বাবার মেডিকেট থাকতে হবে, মুখ দিয়ে বললেই হচ্ছে না। না, মেডিকেট থাকা মানে হইতেছে আপনার ওই যে পাবলিক চার্জের যে ফ্যাসিলিটিসগুলো, শুধু একটা পাবলিক চার্জ আমি যতটুকু জানি সেটা হচ্ছে যদি আপনি হোম বেস কমিউনিটি সেন্টারে থাকেন, যেখানে ওই যে নার্সিং হোমে থাকলে ওটা আপনি পাবলিক চার্জ হিসেবে গ্যারান্টেড না। পাবলিক চার্জ মানে কি? ওইটার জন্য আপনি স্পন্সর লায়াবল হইতে পারে, এটার জন্য আপনি কিন্তু লায়াবল হইতে পারে। কাশেম ভাই একটা জিনিস ক্লিয়ার আগে হন যে আপনি আমার স্পন্সর করছে আমার ওয়াইফ, যখন আমার গ্রিন কার্ড সাবমিট করা অ্যাপ্লিকেশন, ওখানে স্পন্সর, কারণ আমার তো ইনকাম
নাই, কারণ আমি তো ইনকাম, তখন আমার ওয়াইফ যদি সে থাকা খাওয়া সেভিংসে যদি আরও 4,000 টাকা তার ইনকাম, 3,000 টাকা ইনকাম হয়েছে, সে আমাকে স্পন্সর করছে। সে আমি এখানে ইমিগ্রেন্ট হওয়ার পরে আমি সমস্ত সুবিধা নিলাম, আমার কিন্তু কিছুই হবে না। সেটি যে আপনাকে যে আমাকে স্পন্সর করছে তারও আজ পর্যন্ত কেউ এরকম নিউ ইয়র্ক সিটি বা ওয়ার্ল্ড আমেরিকাতে কোনো প্রবলেম হয়েছে আমি শুনি নাই। আমরা তো 2-1 লাইন লেখাপড়া করি বা কিছু চিঠি যারা স্পন্সর করেছেন তারা কয়েকজনে পেয়েছেন, আমি শুনেছি সেটা। চিঠির মধ্যে যেটা বলা হচ্ছে যে তুমি যাকে স্পন্সর করছিলা সে অমুক তারিখে আমেরিকা আসছে, আসার পরে এই সুবিধাগুলো সে নিচ্ছে যেটার জন্য তুমি প্রমিস করছিলে তুমি প্রোভাইড করবা। এক্স্যাক্ট, কিন্তু ওখানে তো লেখা নাই যে আপনি বাবা হোম কেয়ারের জন্য এলিজিবল হয়েছে। এখন ট্রাম্প গভর্নমেন্ট একটা কথা বলছে আমি আর হোম কেয়ার সে আর হোম কেয়ার নিতে পারবে না বা পাবলিক। আমার কথা হচ্ছে যে আপনাদেরকে যারা সাংবাদিক, এখানে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু সবচেয়ে রেসপন্সিবিলিটি কিন্তু সাংবাদিক ভাইদের, আমি যদি বলি, কারণ আপনাদের মাধ্যমে এই যে আমাদের টিভি চ্যানেল বলেন, আরও 2-3টা টিভি চ্যানেল আছে, এদের মাধ্যমে কিন্তু আপনি সঠিক সংবাদগুলো যদি কমিউনিটিতে পৌঁছাই দেন তাহলে মানুষ কিন্তু উপকৃত হয়। আপনি যদি ইন্টেনশনালি থাকেন, আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, এটা মানে আমি ট্রু স্টোরি বলি যেহেতু আমাকে বলার সুযোগ দিচ্ছেন। একটা সিপিএ জ্যাকসন হেনরি, তার কাছে আমাদের হোম কেয়ারের একজন এইড গেছে ট্যাক্স ফাইল করার জন্য। সে কোনো কিছুই দেখে নাই, বলছে আপনি কোন জায়গা থেকে হোম কেয়ার নেন? বলছে আমি আশা হোম কেয়ার। ও আপনার তো 12-13 হাজার টাকা ট্যাক্স দিতে হবে। কেন? ওই মহিলা খুবই মানে ফ্রিজ হয়ে গেছে, কি বলেন $12-13 হাজার আমার ট্যাক্স দিতে হবে? তো মহিলা দৌড়া আবার আমাদের অফিসে আসছে, রিসিপশনে দেখলাম জটলার মতো। আমি আসলাম কি হয়েছে? বললো ভাইয়া আমার তো সব শেষ, আমার তো জ্যাকসনেটে গেছিলাম, আমার সিপিএ বললো আপনার $13-14 হাজার ট্যাক্স দিতে হবে। আমি বললাম কেন? বলছে বললো আমি গেছি গতবারও তো আমার ট্যাক্স দিতে হয় নাই। এবার আমি বললাম যে উনি জিজ্ঞেস করছে আপনি কোন হোম কেয়ার থেকে নেন? বলছে আশা হোম কেয়ার থেকে। সাথে সাথে উনি বলে দিয়েছে তো আর 13-14 হাজার টাকা। পরে ওনার আমি W2টা দেখলাম যে উনি গভর্নমেন্টকে কিন্তু অনেক টাকা ট্যাক্স অলরেডি দিছে, যেমন স্টেটে দিছে, তারপর আপনার সিটিতে দিছে, মেডিকেড কাটছে, 3,500-4 হাজার টাকা করে একটা পোর্শনে কাটছে। তো আমি আবার আমার সিপিএর কাছে পাঠালাম যে তোমার সিপিএ যেহেতু $150 চার্জ করবে, তুমি আমার সিপিএর কাছে যাও, কোনো চার্জ দিতে হবে না, দেখো অ্যাটলিস্ট। পরে আমার সিপিএ দেখছে যে $1,100 মতো ওনার ট্যাক্সের ইয়েটা আসছে। কোথায় 1100 কোথায় 11,000? হ্যাঁ, তো দেখেন কোথায় $12-13 হাজার, কোথায় $1,100। আমি বললাম তাও আপনার সিপিএরা হয়তো আরও ডিডাক্ট করবে, এটা করবে, একটু সময় দেন, আপনি হয়তো ট্যাক্স আপনি রিটার্নও পেতে পারেন। তো এই যে বিভ্রান্তিগুলো, আমি একটা জিনিস না ভাই বুঝি না যে আমরা কমিউনিটিতে বিজনেস করতেছি, তার সাথে বড় জিনিস হচ্ছে দেখেন এই যে আপনি যদি টিভি চ্যানেলের কথাই বলেন, আমার টিভি চ্যানেলে সব মিলে কত, এখানে 5-6 জন 10 জন লোক কাজ করতেছে, বাংলাদেশে 100 জন লোক কাজ করতে। এই লোকের তো রুটি রুজি আমি ইনডাইরেক্টলি উপর আল্লাহর ইশারায় কিন্তু আমি করতেছি, আপনার ওসিলায় হচ্ছে, আমার ওসিলায় হচ্ছে। তো আপনি যদি আমার গিবত গায়ে বা আমার বিরুদ্ধে করে বা আমার ঈর্ষান্বিত হয়ে টিভি চ্যানেলটা আপনি বন্ধ করে দিলেন, এই বাঙালি 50টা ভাই ডিপ্রাইভ হবে না? আপনি কি বেনিফিট হবেন? আপনি আমার নামে গুজব করে কি বেনিফিট? আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান যে হ্যাঁ আশা হোম কেয়ার বন্ধ হয়ে গেলে পরে আমি এই বেনিফিটেড হবো, তাহলে হয়তো আমি আপনার সাথে। আশা হোম কেয়ার বন্ধ হলে আশা হোম কেয়ার যে রোগী যারা বেনিফিট পাচ্ছে তারা তো বেনিফিট পাওয়া বন্ধ হবে না, তারা আরেকখানে যাবে, তো বেনিফিট তো বন্ধ হচ্ছে না। এটা হলো আকাশ রহমানের উন্নতি। আকাশ রহমান হয়তো এমন হতে পারে বলার চেষ্টা করছেন যারা এই কাজটা করছেন তারা কি আমেরিকার ফেডারেল সরকার কি দিয়ে বেনিফিট বন্ধ করাতে পারবেন? তো বেনিফিট যদি আপনি বন্ধ করাতে নাই পারেন তাহলে আপনি কেন এই বেনিফিটের বিরুদ্ধে গুজব ছড়াবেন? ওয়াই? এটা তো কোনো যুক্তি নেই। আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটার উত্তরটা দিয়ে দেই। একটা প্রশ্ন বলছে যে যারা ইতিমধ্যে বেনিফিট নিয়েছেন তাদের কি হতে পারে? যারা বেনিফিট নিয়েছেন তাদের গ্রিন কার্ডের মেয়াদ যদি 5 বছরের বেশি হয়ে যায় তারা মোটামুটি তাদের স্পন্সরের কোনো চিঠি পাওয়ার কথা নয়, কারণ 5 বছরের জন্য স্পন্সররা গ্যারান্টি দিয়ে থাকে সাধারণত যে স্পন্সরশিপে যে আই থিঙ্ক 638 ফর্মে। আরেকটা জিনিস যেটা বলার উত্তরটা হলো এইটা। আর এই আবারও বলে রাখি, যারা এই দেশে অ্যাসাইলাম নিয়ে গ্রিন কার্ড পেয়েছেন তাদের পাবলিক চার্জ কিংবা কোনো রকম সরকারি বেনিফিটের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা থাকারই বাইরে, তারা সব কিছু থেকে ইমিউন। নাজমুল হাসান, আপনি যেহেতু প্রশ্ন উত্তর দিয়েছেন আরেকটি প্রশ্ন নিয়ে নেন, আপনি সাথে একই সাথে উত্তর দিতে পারবেন। তানভীর ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন, আমেরিকান ড্রিম এই ধারণার সঙ্গে কি পাবলিক চার্জ নীতির কোনো দ্বন্দ্ব আছে কিনা? না, কোনো দ্বন্দ্ব নাই।
পাবলিক চার্জটা কি? পাবলিক চার্জ হচ্ছে যাদেরকে আমেরিকায় ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হবে তারা ভবিষ্যতে আমেরিকান গভর্নমেন্টের উপরে বোঝা হয়ে যায় কিনা, বার্ডেন হয় কিনা, এইটা ভিসা অফিসার চিন্তা করবে। এখন এই বার্ডেনটা কি? যার হঠাৎ করে একটা কিডনি অসুখ ধরা পড়লো আমেরিকার 5 বছর পরে, এটা তো ভিসা অফিসারও জানে না, সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না, অর্থাৎ ইট ক্যানট বি এ ডিসিশন ফ্যাক্টর। সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে যে উনার ভরণ পোষণ, যেই লোকটা তাকে স্পন্সর, আমেরিকান স্পন্সরশিপ একটা মূল ব্যাপার ছিল, এটা দীর্ঘদিন ধরে প্রচলিত। গ্রিন কার্ড যারা পাবেন ইমিগ্রেন্ট ভিসার জন্য স্পন্সর লাগে। এই জিনিসটা ট্রাম্প প্রশাসনে আসা আগা পর্যন্ত স্পন্সরশিপটা একটা ম্যান্ডেটরি ব্যাপার ছিল, বা একটা সাধারণ ব্যাপার ছিল, কেউ এটা দেখতেও না, তেমন করতেও না। কারণ যারা মূলত আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে আসে তাদের 80-90% আসার কিছুদিনের মধ্যেই চাকরি ওয়ার্কফোর্সে জয়েন করে। এবং সাম্প্রতিককালে কিছু বুড়ো বয়স্ক বাবা মারা আসছে যারা কাজ করতে পারে না সাম্প্রতিককালে। এর আগে যারা আসছে তারা মূলত বাবা মারাও কাজ করতো যদি তাদের সেই স্কোপ থাকতো, অর্থাৎ সেটা তারা কখনো চিন্তা করেনি। সেকেন্ড থিং হচ্ছে একজন স্পন্সর কি আপনাকে স্পন্সর করতেছে, কিসের জন্য স্পন্সর করতেছে? আপনার হার্ট ট্রান্সপ্লান্টের জন্য তো উনি স্পন্সর করতেছেন না। বেসিক যে সেটাও কি, রুম অ্যান্ড বোর্ড, এটা তো কেউ জানেই না। বেসিক হচ্ছে রুম অ্যান্ড বোর্ড। সে যাতে রুম অ্যান্ড বোর্ডের জন্য গভর্নমেন্টের উপরে লায়াবল না হয়। আপনি 5 বছরের জন্য তাকে দিচ্ছেন তার খাওয়া এবং ভরণ পোষণের জন্য। এখন দেখেন, ধরেন আমি আরেকটা উদাহরণ দিই ক্লিয়ার করার জন্য। আপনি যখন আমেরিকায় আসেন গ্রিন কার্ড নেবার পরে, এয়ারপোর্টে যখন আপনি গ্রিন কার্ড প্রসেসিং হয়, সেকেন্ড কাজটা আপনি কী করেন? সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেন। আপনি সোশ্যাল সিকিউরিটির জন্য কেন অ্যাপ্লাই করেন? কারণ আপনি জব মার্কেটে যাবেন, জবের জন্য আপনার কাজের দরকার, রাইট? তো জব মার্কেটে যে লোকটা সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতেছে জব মার্কেটের জন্য, যাদের 90% ওয়ার্ক ফোর্সে যাবে এবং নিজেরা নিবে, তাদের ভরণ পোষণের জন্য চিন্তা কাকে করতে হবে? তারা নিজেরাই করবে, রাইট? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি অসুস্থ হয়ে পড়লেন, করতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনার স্পন্সরের ব্যাপারটা আসতে পারে ভরণ পোষণের ক্ষেত্রে। ইভেন দো তারপরেও আমেরিকাতে আরও একটা কথা বলে রাখি, আমেরিকাতে শত শত হাজার নট ফর প্রফিট অর্গানাইজেশন আছে যারা এই সমস্ত সেবা দেওয়ার জন্য প্রস্তুত। যেমন ধরেন একজন ইমিগ্রেন্ট আসছে, হঠাৎ করে তার একটা বাচ্চা ভীষণ অসুস্থ হয়ে পড়লো, বাবা মা বাচ্চা টেক কেয়ার করার জন্য কাজ করতে পারলো না। আমার জানা মতো এরকম 50টা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন আছে যারা ছেলে চিকিৎসারও ব্যয় বহন করবে এবং বাবা মারও ভরণ পোষণ দেবে। আমি শেষ করি, এই তথ্যগুলি আমাদের কমিউনিটিতে মানুষ জানে না, মানুষকে জানানো হয় না, কিংবা আমাদেরও গাফিলতি আছে। আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমরা সাধারণত খোঁচা না খাইলে আমরা এই সমস্ত উত্তর দিতে চাই না। আর আপনি যে প্রশ্নটা আজকে অবতারণা করছেন, কেন অবতারণা করছেন? আপনি এমন একটা ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন যে ব্যবসা গুজবের মাধ্যমে ব্যবসাটাকে দমন করার চেষ্টা। আমি সোশ্যাল মিডিয়া, আরেকটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে যে কেউ যা কিছু লিখে দিতে পারে, নিউ ইয়র্কে সব জায়গাতে যা কিছু। আপনি এখনো বলতে পারেন যে ভবিষ্যতে আমি স্বপ্ন দেখছি ট্রাম্প একদিন বাংলাদেশে প্রেসিডেন্ট হবে, এটাও লিখে দিতে পারেন, এটাও কিন্তু প্রকাশ হয়ে যাবে। এখানে কোনো এডিটিং হয় না, তথ্য যাচাই বাছাই করা হয় না। অতএব ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে আমাদের কোনো কিছু বক্তব্য দেওয়ার চাইতে আমাদের কাজ, মিডিয়ার কাজ, আপনি একটা মিডিয়া করেন, কাশেমও একটা মিডিয়ার সাথে সংশ্লিষ্ট, আমিও মিডিয়ার সাথে সংশ্লিষ্ট। আমাদের কাজটা হচ্ছে এই সত্য তথ্যটাকে বেশি করে প্রচার করা, মানুষকে অবহিত করা, তাহলে মানুষ এই গুজব থেকে রক্ষা পাবে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।